দিন কথা চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে, দ্বিতীয় ভ্লগ নিয়ে। আর এগুলো তো জানছোই, সবাই আমার কাছে একটা স্মৃতি, কারণ এগুলো বিয়ের আগের একটা ভিডিও। এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি অনেক ম্যাচুরেট হয়ে গেছি, জীবনে অনেক কিছু চলার পথে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। এই নিয়ে আমার জীবনটা চলছে। অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে, তাই আমার মনের কথাগুলো শেয়ার করার জন্য তোমাদের সাথে আমি হাজির হয়েছি। এই মানুষটাই যদি সব সময় আমার সাথে এই রকমভাবেই পাশে থাকতো, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যেত। আমার ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বললাম। এই যে দেখছো আইবুড়ো ভাতের আয়োজন, এটা আমার ছোট মাসিমণির বাড়িতে আইবুড়ো ভাতের আয়োজন ছিল। ছোট মাসি, মেসো, এরা আমার কাছে জীবনে অনেক বড় অবদান। কারণ হচ্ছে কি জানো তো, তারা আমার মা বাবার থেকেও তারা আমাকে আপন করে নিয়েছে এবং অনেক কিছু করেছে তারা আমার জন্য। এই যে ছোটোর থেকে বড় হওয়া, তাদের জন্যেই হয়তো বা আমি ছোটোর থেকে বড় হতে পেরেছি, না হলে হয়তো বা কবেই মরে যেতাম। আমার দাদু দিদু, আমার ছোট মাসিমণি, মেসো, বড় মাসি, মা, এরা হচ্ছে আমার কাছে ভগবান তুল্য মানুষ। কারণ তারা না থাকলে আমি হয়তো জীবনে কিছুই করতে পারতাম না, আর সব থেকে বড় কথা বড়টাই হতে পারতাম না। তেলে জলে মিক্স করে আমাকে ছোটোর থেকে তারাই বড় করেছে। তেলে জলে মিক্স করে কেন বললাম বলো তো, একটু মজা করেই বললাম। কারণ কি জানো, তারা আমাকে ছোটোর থেকে খাইয়ে পড়িয়ে, একটা মেয়েকে তো জানোই কত খরচ হয় একটা মেয়ের জীবনে চলতে, মানে তাকে জীবনটা দিয়ে বড় করতে প্রচুর খরচ হয় একটা মেয়ের পিছনে। তো তারা সবগুলোই করেছে, পোশাক আশাক, খাওয়া দাওয়া, স্কুল খরচ, টিউশন খরচ, নানা রকমের খরচ, শরীর খারাপ হলে সেগুলো দেখা, সমস্তটা করে কিন্তু আমাকে বড় করেছে। এবং এখন আমার ভালোবাসা, মানে আমি যে মানুষটাকে পছন্দ করেছি, সেই মানুষটার সাথেও কিন্তু বিয়ে দিতে না করেনি, বলেছে তোর পছন্দই আমাদের পছন্দ, তোরা বিয়ে কর। তারা কিন্তু বাড়ির থেকেই আমার ধুমধাম করে বড় করে আয়োজন করে কিন্তু আমার বিয়ে দিতে চলেছে। আর একে বলো তো চিকু, একেও কিন্তু আমার মাসি মেশো কমটা আপন করেনি, অনেকই আপন করে নিয়েছে। এ কিন্তু আমাদের বাড়িতে ভাড়া থাকতো। তো এই গল্প অনেক বড়, চলো। আর এখানে হচ্ছে আমার সেকেন্ড আইবুড়ো ভাত, এটা হচ্ছে আমার পাশের বাড়িতে একটা বৌদি আয়োজন করেছিল। তো চলো, ওই বাচ্চাটার কথাই বলছিলাম যেটা। তো ও হচ্ছে আমার মাসিমণির বাড়িতে ভাড়া থাকে। ও এমন একটা বাচ্চা যে সব মানুষকে আপন করে নিতে পারে। আমার মাসি মেশোকে যেমন আপন করে নিয়েছে, আমাকেও কিন্তু, মানে আমাদের সবাইকে আপন করে নিয়েছে বাড়ির। তো সেই বাচ্চার থেকে কিছু শেখা উচিত। কেন বলছি, একটা বাচ্চা ও জানে ভালোবাসতে, এবং আমরা যে ভালোবাসছি, মানে আমরা যে ভালোবাসাটা দিচ্ছি বলেই হয়তো বা ও দিচ্ছে, বা ও ভালোবাসছে বলে আমরা ভালোবাসছি, এই রকমটাই। তো বিয়ের ক্ষেত্রেও তাই বলবো, সব কিছু ছেড়ে ছুড়ে যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে উঠছে, সব কিছু ত্যাগ করে যখন সে মেয়েটা শ্বশুর বাড়িতে উঠছে, শ্বশুরবাড়ির দায়িত্ব কর্তব্য হচ্ছে তাকে ভালো রাখার এবং তার সাথে একটু ভালো ব্যবহার করার। যদি তার সাথে একটু ভালো ব্যবহার করে, তাহলেই কিন্তু সমস্ত কিছু, মানে সেই মেয়েটা মানিয়ে গুছিয়ে নিতে পারে, চলতে পারে, মানিয়ে গুছিয়ে নিয়ে খুব সুন্দরভাবে সংসারটা করতে পারে। এবার শ্বশুরবাড়ি যখন সেখানে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, মেয়েটাকে সারাদিন খিচমিচ করে, মেয়েটার একটা মাইন্ড কি হবে, মনে হবে কি সেই বাড়িতে থাকতে? কখনোই না। কিন্তু তাই প্রত্যেকটা মানুষকে বলবো যে একটা পরের মেয়ে কিন্তু যায় কোনো দিন সংসারে অশান্তি না লাগাতে, পরের বাড়িতে সবার সাথে মিলেমিশেই চলতে, কিন্তু তাদেরও উচিত একটু ভালো ব্যবহার করা মেয়েটার সাথে। তো এগুলোই। আর দেখো, এই দাদুটা বলছিল তোর সংসার অনেক সুখের হবে। কেন বলো তো, যে শাখা আমি অনেকের হয় না যে শাখা পড়তে গেলে ব্যথা লাগে, আমার কিন্তু এক ফোঁটাও ব্যথা লাগেনি।
আমার কিন্তু খুব নর্মালভাবেই চুড়ি পরার মতো শাঁখাটা ঢুকে গেছিলো। সেই কারণেই বলছিল দাদুটা যে তোমার অনেক সংসার সুখের হবে, কিন্তু জানি না কবে সেই সুখ আমি পাবো। দাদুর কথা তো সেরকমভাবে দেখতেই পাচ্ছি না পূরণ হলো তা। দেখা যাক, যদি কখনো ঠাকুর ভগবান সায় দেয় আমাকে, তবেই হয়তো আমি ভালো থাকতে পারবো। দেখতেই পাচ্ছ আমার মানে মুখে কতটা হাসি খুশি, একটা সুন্দর ভবিষ্যতের ছাপ দেখতে পাচ্ছ তোমরা। একটা মেয়ে, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় এই জিনিসটা, যে বিয়ে করছি কত স্বপ্ন নিয়ে তাদের বাড়িতে আমি গিয়ে উঠবো, তারা কত আমাকে ভালোবাসবে, একটা নতুন সংসার হবে, একটা নতুন মা বাবা হবে, একটা নতুন ফ্যামিলির সাথে আমি থাকবো। বুঝতে পার মুহূর্তটাই হয়তো বা আমার কাছে তার আর আমার ভালো কোনো মুহূর্ত। তারপরে আমি জানি না কখনো এই মানে ভালো কোনো মুহূর্ত আমরা দুজন মিলে টাইম স্পেন্ড করেছি বা একসাথে বসেছি। এটা কিন্তু ভালোবাসারই বিয়ে ছিল, তবুও কীরকম জানি আমাদের ভাগ্যটা উল্টে গেল। আমাদের বলবো না, শুধুমাত্র আমার বলবো। সে চাইলেই কিন্তু আমাকে ভালো রাখতে পারতো, চাইলেই কিন্তু আমার সাথে একটু সময় দিতে পারতো, আমাকে, আমার জীবনকে একটু সাথ দিতে পারতো। বিয়ে হয়ে যাওয়ায় মানে যে সব কিছু শেষ তা কিন্তু নয়। বিয়ের পরেও একটা সুন্দর জীবন আছে, ভালোবাসার জীবন। সেই জীবনটায় যদি কোনো মেয়ে না পায়, তখন কেমন লাগে প্রিয়? তুমি একবার ভেবে দেখো। তোমাকে বহুতবার বোঝানোর চেষ্টা করেছি আমি, কিন্তু তুমি বোঝোনি। তাই তোমাকে বলা ছেড়ে দিলাম। আমি আমার নিজের ডায়েরিতে সেই তোমার কাটানো স্মৃতিগুলো, তোমার দেওয়া কষ্টগুলো আমি এই স্মৃতিতেই, এই ডায়েরিতেই লিখে রাখছি। কিছু মনে করো না প্রিয়, তোমাকে নিয়ে আমি কোনো বদনাম করছি না। শুধুমাত্র আমার মনের কষ্ট দুঃখগুলোই এখানে আমি শেয়ার করছি। যদি কখনো ভিডিওগুলো দেখো, অবশ্যই খারাপ ভেবো না, কারণ তোমাকে আমি ছোট করতে চাই না। কিন্তু তুমি একবার ভেবে দেখো পারলে, যে তুমি যেগুলো করছো আমার সাথে একদম কি ঠিক করছো? কখনোই কিন্তু ঠিক করছো না। তুমি চাইলেই কিন্তু আমাকে একটু সময় দিতে পারতে, চাইলেই কিন্তু আলাদা জায়গায় গিয়ে একটু গল্প করে আসতে পারতে, চাইলেই কিন্তু তুমি একটু ঘুরতে নিয়ে যেতে পারতে। সব সময় যে টাকা পয়সা লাগবে ঘুরতে যেতে, এটা কিন্তু নয়। এমনিও ঘোরা যায়, এমনিও ভালোবাসা যায়। তো চলো, যাই হোক, তুমি বুঝবে না। আজকের মতো ভিডিওটা এইটুকুই।